কে? সিঁদুর কৌটোটা নিতেই ভুলে গেছি। ও হ্যাঁ, আসলে খেয়াল থাকে না। জানি। জামাইবাবুর কথা ভাবছিস তো? হুম। আজকে জানিস তো, সিঁদুর খেলার পরে ওর কাছে যাব বিজয়া করতে। সাবধানে যাস কিন্তু। কেন? ওই সুভাষ ব্যানার্জি আর জয় ভান্ডারী, এদের দুজনকে তুই কিন্তু বিশ্বাস করিস না। ওরা কিন্তু তোর ক্ষতি করতে পারে, কারণ ওরা জানে যে তোর যদি কিছু হয়ে যায় তাহলে ওদের পথের কাঁটা সরে যাবে। ধুর পাগলি, তুই একদম ভাবিস না তো, একদম চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। আমি একদম ঠিক আছি, কিচ্ছু হবে না আমার। তুই ঠিক নেই, তুই ঠিক নেই দিদি। তুই না ঘরের আছিস না বাইরের আছিস, তুই না তোর শ্বশুর বাড়ির আছিস না তুই তোর বাপের বাড়ির আছিস। তুই তুই একটা একটা অদ্ভুত ভাসমান অবস্থায় আছিস দিদি। দিদি নিজেকে সামলা, প্লিজ দিদি, নিজেকে সামলে নিস। কিচ্ছু হবে না, চল। একদম পাকামো মারিস না কিন্তু, ওখানে তো আবার দেরি হয়ে যাচ্ছে সিঁদুর খেলায়। তোর আগেই না আবার ওই মেয়েটা তোর বরের সাথে সিঁদুর খেলা শুরু করে দেয়। চল। কোথায় যাচ্ছ? সিঁদুর খেলতে। না, তুমি সিঁদুর খেলতে যাবে না প্রিয়া। আমি যাব না, যাবে না। আমি যাব। সিঁদুর খেলার সিঁদুরটা না হয় আমার কাছেই থাক, আর বাকি ধান দুব্য সেটা না হয় আশীর্বাদের পরেই দেখা যাবে। এত সহজ নয় আরশি ম্যাডাম যে সিঁদুরটা শূন্যে উড়িয়ে দিয়ে আজকে আমার সিঁদুর খেলাটা নষ্ট করে দেবে। পারবেন না। চল দিদি। যেতে বারণ করছি না? তুমি মণ্ডপে যাবে না, তুমি মণ্ডপে যাবে না। ওখানে সংকল্প, সুনিধি, বৈভবী সিঁদুর খেলছে, তুমি ওখানে সিঁদুর খেলতে যাবে না। ও সিঁদুর খেলবে না সেটা আপনি বলার কে? যান, এখান থেকে চলে যান। আবহাওয়া গরম, তাই সতর্ক হন। পরের বছর সিঁদুর খেলার জন্য বরকে আর মণ্ডপে পাবেন না, হাজতে গিয়ে সিঁদুর খেলতে হবে। চল বোন, চল। কি বলে গেল? কি বললো শুনলে তুমি? শুনলে তুমি কি বললো? বললো তোমাকে নাকি ওরা হাজত পাশ করাবে,
পরের বছর আমাকে নাকি আজও থেকে সিঁদুর খেলতে হবে। তুমি কিছু চিন্তা করো না। আরে যা বলছে বলতে দাও না। আরে ও তো জানে না যে এই সিঁদুর খেলা ওর জীবনের শেষ সিঁদুর খেলা। একদিকে ছিলাম, একদিকে দুর্ন, একদিনেই খালাস। ঢাক বাজবে, ঢোল বাজবে, ঠাকুর বিসর্জন হবে, বিজয়া উৎসব হবে, আর তুই থাকবে না। বিজয়ের উৎসব? কিসের বিজয়ের উৎসব? হ্যাঁ, কিসের বিজয়ের উৎসব? কোনো উৎসব হবে না। ছিলাম নিখোঁজ হয়ে গেছে, তার বোন এবং আমার মম থানায় এসছে। এখানে তারা চোখে জল ফেলছে, তারা টেনশনে রয়েছে। আর আর তুমি উৎসবের কথা বলছো? হ্যাঁ, আমার স্ত্রীর সব থেকে কাছের মানুষটা হারিয়ে গেছে, আর এখন তুমি উৎসবের কথা বলছো? হ্যাঁ, উৎসবের কথা বলছি, আমি উৎসবের কথা। কারণ ঝিলমকে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমার আছে, আমার ইন্টারেস্ট আছে। আরে বাবা, তুই বোঝার চেষ্টা কর। তুই এভাবে কথা বলিস না। সুনিধি ওয়েট করছে তোর জন্য। মেয়েটা সুন্দর করে সেজেছে, তোর জন্য ওয়েট করছে। সংকল্প, ঢাক বাজবে, ঢোল বাজবে, সবাই হই হই করে ঠাকুর ভাষণ দিতে যাবে, মিষ্টি বিতরণ হবে, আশীর্বাদ হবে। তুই একটু বোঝার চেষ্টা কর সংকল্প। কিসের কিসের আশীর্বাদ? হ্যাঁ, কিসের আশীর্বাদ, কিসের মিষ্টি বিতরণ? সংকল্প, ব্যানার্জি বাড়ির এটাই রীতি। কিসের রীতি? হ্যাঁ, কোন ব্যানার্জি পরিবার? বলো, কোন ব্যানার্জি পরিবার? যেই পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষটাকে তোমরা ঘরে বন্দি করে রেখেছো, যেই পরিবারের বড় ছেলে আমার বাবা, আমার বাবাকে তোমরা 5-4 মাস কাটাচ্ছ কাজের লোকের মতো। হ্যাঁ, সেই ব্যানার্জি পরিবার। যেই ব্যানার্জি পরিবারে আমার মা, আমার মম শালঙ্কারা ব্যানার্জি এরকম একটা দাপুটে মহিলা, তাকে তোমরা রাস্তায় বের করে দিয়েছো। সেই ব্যানার্জি পরিবার। আর তারপর আমার স্ত্রী। না না, কি বললি? তোর স্ত্রী আবার কি? হ্যাঁ, আমার স্ত্রী প্রিয়ম ব্যানার্জি, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি। হ্যাঁ, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি। ওয়েট, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনো, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর এই মুহূর্তে আমার ওর পাশে থাকা দরকার। আমি আমার স্ত্রীর পাশে আছি, আমি আমার মমেরও পাশে আছি। কথাটা কান খুলে শুনে রাখো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি একজন পুলিশ অফিসার, আর আমি অপরাধ মনস্তত্ত্ব যতটা বুঝি তাতে আমি এটুকু শিওর যে আমাদের বাড়ির পূজা মণ্ডপ থেকে সিঁদুর খেলার সময় ঝিলামকে যখন তুলে নেওয়া হয়েছে, তার মানে কিন্তু এর সঙ্গে আমাদের পরিবারেরই কেউ জড়িত রয়েছে। ঠিক করে কথা বল সংকল্প। অযথা কারণে কোনো অভিযোগ আনিস না। কোনো অযথা অভিযোগ করিনি। ইনভেস্টিগেশন চলছে ম্যাডাম আরশি ব্যানার্জি। আর ইনভেস্টিগেশন চলবে ততদিন অবধি যতদিন না ক্রিমিনাল ধরা পড়ে। বাহ বাহ, আমি তো এটাই চেয়েছিলাম, শুধুমাত্র এটাই চেয়েছিলাম। আমার ছেলে তার কনফিডেন্স খুঁজে পেয়েছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে। আমার ছেলে আমার পুত্রবধূর কাছে ফিরে এসেছে। আমি শুধু এটুকুই চেয়েছিলাম সংকল্প। তুই শুধু একবার বল, একবার তুই সকলের সামনে বল যে তুই প্রিয়মকে ভালোবাসিস, প্লিজ। মম, এটা থানা। থানা তো হয়েছেটা কি? আরে থানার মানুষজনরা কি মানুষ নয়? তাদের বাড়িতে স্ত্রী নেই, কন্যা নেই, মা নেই, পরিবার নেই? তারা পরিবারের মানুষজনকে ভালোবাসে না? সংকল্প,
এটা প্রিয়মের বিশ্বাসের প্রশ্ন, একটু বোঝার চেষ্টা কর প্লিজ বাবা বল। স্যার 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 ঝিলম গাঙ্গুলি কিডন্যাপের ঝিলাম গাঙ্গুলিকে ঠিক খুঁজে পাওয়া যাবে, আই প্রমিস। ঝিলাম গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাবে। দেখুন, এখানে আমার মম রয়েছে, উনি আমার ইন্সপিরেশন। আজকে আমি যতটুকু সেটা কিন্তু শুধুমাত্র ওনার জন্য। এবং এখানে আমার স্ত্রীও রয়েছে। অ্যান্ড আই লাভ মাই ওয়াইফ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আপনি ঝিলাম গাঙ্গুলির বাড়ির লোক তো? হ্যাঁ আমি। আসলে আপনার পেমেন্টটা ক্লিয়ার করার ছিল। ও ও আচ্ছা, এই যে এখানে আছে। কিন্তু টাকা তো আরো লাগবে ম্যাডাম। ম্যাম এখানে 4 লাখ টাকা আছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বিল আপনাকে আরো ভরতে হবে ম্যাডাম। আরো টাকা লাগবে? হ্যাঁ। এত টাকা আমি কোথায় পাবো? টাকার জোগাড় আমি করব মা। টাকা জোগাড় আমি করব। প্রিয়ম, তুমি কাকে ফোন করছো? শোনো, কাউকে ফোন করার দরকার নেই। আমি আছি তো, আমি ব্যবস্থা করছি। যেখান থেকে হোক আমি ঠিক ম্যানেজ করব। আর আমিও তো স্যালারিও পাই। তুই যা স্যালারি পাস তাতে ট্রিটমেন্ট হবে না বাবা। আমি এখন 4 লাখ টাকা দিয়েছি, তাতেও হয়নি, বলছে আরো টাকা লাগবে। তাহলে হ্যালো ডন। হ্যাঁ বলছি। প্রিয়ম ব্যানার্জি। ও প্রিয়ম, বলো। আমি আমি যে কোনো রকমের অ্যাড, মানে যে কোনো ধরনের অ্যাড, যে কোনো বিজ্ঞাপন করতে আমি রাজি আছি। প্লিজ জন, আমার 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 টাকার দরকার। আমি তোমাকে বিশ্বাস করি না। প্লিজ জন, ফর গড সেক। আমার দিদি কোমায়, ওকে ওকে বাঁচাতেই হবে। প্লিজ জন, আমার আমার অনেক টাকার দরকার। তা শাশুড়ি মার কাছে যাও। শালঙ্কারা ব্যানার্জি তো বিজনেস টাইকুন। আপনি খুব ভালো করে জানেন ওনার এখনের অবস্থাটা কি। ওনার হাতে টাকা নেই, তাও উনি উনি লাখ চারেক টাকা জোগাড় করেছেন। হ্যাঁ, বাকি আরো অনেক টাকা লাগবে। প্লিজ জন, আমার টাকার প্রয়োজন, ফর গড সেক। না না, তোমার বর তোমায় কাজ করতে দেবে না, পরে বাধা দেবে। শুধু শুধু এগ্রিমেন্টের সাইন করলে কি হবে? পরে আমাকে পুলিশ দিয়ে থ্রেট করাবে। না না, আমার বর পুলিশে থ্রেট করবে না। হ্যালো, হ্যাঁ সংকল্প ব্যানার্জি হিয়ার। আমার স্ত্রী মডেলিং করবে। আমি ওর স্বামী, আমি ওর পাশে আছি, আমি ওকে অ্যাপ্রিশিয়েট করছি। আপনি প্লিজ ওকে কাজটা করতে দিন। আমি চাই যাতে ও অনেক নাম করুক, ও অনেক অনেক নাম করুক, যাতে আমি সবাইকে গর্ব করে বলতে পারি হ্যাঁ ও আমার স্ত্রী। আমি যাতে ওকে আমি প্রাউড ফিল করতে পারি যে শি ইজ মাই ওয়াইফ। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। প্লিজ ফর গড সেক হেল্প হার। অ্যাকচুয়ালি টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। সংকল্প, আমাকে একবার ফোনটা দিবি? মম, হ্যালো ডন,
আমি মিসেস শালঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। ডন, ঝিলাম গাঙ্গুলির কাছে আমার একটা ঋণ রয়ে গেছে, ওকে যেমন করে হোক বাঁচাতেই হবে, নইলে নইলে যে আমি সেই ঋণটা শোধ করতে পারবো না। কি ঋণ? ও আমাকে একটা মিষ্টি, একটা ফুটফুটে মেয়েকে দিয়েছে আমার পুত্রবধূ করে। তার জন্য আজীবন আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো। আর ডন, আমি চাই না আমার এই মিষ্টি বৌমার চোখে জল আসুক। কেঁদো না প্রিয় ডন। আমার বৌমা যা কিছু করছে, হ্যাঁ যা কিছু করবে, তার প্রতি আমার ফুল কনসেন্ট রয়েছে। আমার কনসেন্ট রয়েছে, ওর হাজবেন্ডের কনসেন্ট রয়েছে। প্লিজ ডন, ইফ পসিবল। মা, হ্যাঁ বলো। মা আমি টাকা নিয়ে এসেছি। টাকা এনেছো? হ্যাঁ মা, আমি সাইন করেছি। বাহ, অনেকগুলো কাজ করছি আমি ডায়মন্ড জুয়েলারির কাজ করছি, শাড়ির কাজ করছি, তারপর ডিটারজেন্টের কাজ করছি। ডন আমাকে দিয়ে অনেকগুলো কাজ করাবেন। প্রিয়ম, কনগ্রেচুলেশনস মাই ডিয়ার। কিন্তু মা, কি হলো? কিন্তু এর মাঝখানে দিদির জন্য টাকা না পেলে কি হবে? আমি যদি মডেলিং করতে চলে যাই, আমার সংকল্প স্টোর্সের কি হবে? আমার সংকল্প টেক্সটাইলের কি হবে? মা, আপনি একা কি করে সামলাবেন? আমি একাই যথেষ্ট প্রিয়ম, আমি একাই যথেষ্ট। আমার দ্বিতীয় কাউকে প্রয়োজন নেই। এত বছরের অভিজ্ঞতায় সেলাই টেক্সটাইলকে আমি সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে গেছি, আর এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে সারা ভারতবর্ষে সেলাই টেক্সটাইল একটা নাম। আর একটা নতুন কোম্পানি আমি শুরু করতে পারবো না? পারবো প্রিয়ম, আমার উপর তুমি বিশ্বাস রাখো। শালঙ্কারা ব্যানার্জি একাই 100। হ্যাঁ, সবে তো দুর্গাপুজো গেল, দশপূজা দেখোনি তুমি? আমার মমও ঠিক তিল তিল করে দশপূজা হয়ে উঠবে। পারবে। শোনো প্রিয়ম, তুমি মডেলিংটা চালিয়ে যাও, আর এই দিকটা আমার মম একাই সামলে নেবে। আমি তোমাকে বলছি, সংকল্প টেক্সটাইল সেলাই টেক্সটাইলকে টপ করে দেবে। সংকল্প টেক্সটাইল সেলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে, আমি তোমাকে বলছি প্রিয়ম। কি তাই না মম? নিশ্চয়ই টপ করে দেবে, নিশ্চয়ই। প্রিয়ম, তুমি একটু পেমেন্টটা করো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমি এক্ষুনি আসছি, তুমি যাও। হ্যাঁ, সংকল্প, কি আমি পারবো তো? তোমাকে তো পারতেই হবে। আমি তোমাকে বলছি, তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে। ইউ উইল রক মাই ডার্লিং। আই লাভ ইউ। I love you. Love you too. কি হলো? তুমি কাঁদছো কেন? আমি ভাবিনি তুমি আবার কাছে এইভাবে ফিরে আসবে। ওই মেয়েটা সুনিধি বাসু, ওই নামটা একদম মুখে নিও না। দেখো প্রিয়ম, আমি সুনিধির সাথে ভালোবেসে থাকিনি। আসলে কি জানো, তোমার উপর না আমার অনেক অভিমান ছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে সেগুলো ভুল ছিল। আসলে কি জানো,
আমাদের পুরুষদের না কিছু কিছু মেল সবেনিস্টিক ইগো আছে, কিন্তু টিকলো না তো সেটা। দেখো, সেই সবকিছু ছেড়ে ছুড়ে আবার তোমার কাছে চলে এসেছি। এই দেখো, এখন তো তুমি আবার আমার দু হাতের মাঝখানে চলে এসেছো। ঠিক এইভাবে রেখো আমাকে তোমার দু হাতের মাঝখানে, আলগা করো না। কখনো আলগা করব না, আই প্রমিস। কোনো শক্তি আলগা করতে পারবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাকে 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 একটু ফোনটা দাও না প্লিজ, প্লিজ প্লিজ। হ্যালো, জয় ভান্ডারী, আপনি পুলিশের সাথে মিলেনি তো? কি আপনি কি বলছেন কি आरसी भाभी? अब पुलिस से संग, अरे आपका क्या दिमाग खराब हो गया क्या? आप पुलिस से संग माने আপনি এসব কথা বলবেন না। আর মোবাইল যদি কেউ ট্যাপ করে তখন আপনি কি করবেনটা কি? হ্যাঁ, তাহলে তো সব পুলিশের কাছে পৌঁছে যাবে। আরে ঝিলামের কেসে যে আমরা কেউ ইনভলভ নেই সেটা তো প্রমাণ হয়ে গেছে। ওটা বাজাজের ঘরে আছে, আর আপনি এসব ভুলে যান, ভুলে যান। কিসের শব্দ হলো? কেউ গানা বাজাচ্ছে মনে হয়। গানা বাজাচ্ছে? কি বলছেন কি বলুন তো? মেয়ে? देखिए कोई कोई नाच रही है। कोई नाच रही है? কি বলছেন কি? হ্যাঁ हाँ हाँ हाँ, सामने सामने कोई डांस कर रही है। আপনার ঘরে? हाँ, কি বলছে কি? বলছি ওনার ঘরে কে নাকি একটা নাচছে। এই জয় ভান্ডারী, এত রাতে ঘরে মেয়ে নিয়ে এসছো নাকি? अरे ना ना ना, अरे আমি এসব করি না, কিন্তু ঘরের মধ্যে কেউ নাচছে। কে নাচছে? মনে হচ্ছে কি ঝিলম ঝিলম নাচছে। ঝিলম ঘরের মধ্যে নাচছে। আমার মিউজিক প্লেয়ার বাজছে আর তার সাথে ও নাচছে। সেই গানে নাচছে ও, যে গানে প্রথম দিন নেচেছিল ও। কি বলছেন কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ছিলাম তার মানে কোনো ছকবাজি হচ্ছে এখানে। আমি বলছি কোনো ছকবাজি হচ্ছে।
কি হয়েছে? কি কি হয়েছে? এখানে খুন আছে, খুন। ছিলাম জয়জি, কি আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। আমি নিজের চোখে ছিলামকে দেখতে চাই। আপনি আপনি এক্ষুনি হসপিটালে আসুন। দূর বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এখন হসপিটাল যাবে? হ্যাঁ যাবো। স্কিম করছে ঘরে। সংকল্প? হ্যাঁ, সুনিধি এই বাড়ির কিচ্ছু না। যাও প্রিয়, তুমি গয়নাগুলো নিয়ে এসো। সংকল্প, তুই কিন্তু এটা ঠিক করছিস না। একদম ঠিক করেছি, একদম ঠিক করেছি। এত ঠিক আমি আগে কখনো করিনি কারণ। যাও প্রিয়, তুমি কি গয়নাগুলো নিয়ে এসো, নিয়ে এসে চেঞ্জ করে নাও। পুজো শুরু করা যাক, পুরোহিত মশাইকেও বলা রয়েছে। কাকিমণি, কাকিমণি, তুমি আমার মমের থেকে তার ব্যবসা কেড়ে নিয়েছো, তাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছো, তার থেকে তার শাড়ির বাজার কেড়ে নিয়েছো, কিন্তু তার থেকে তুমি তার ছেলেকে কেড়ে নিতে পারবে না। সংকল্প ব্যানার্জি তার মমের সাথেই ছিল আর তার মমের সাথেই আছে। ভাইয়া, হ্যাঁ রে, তুই মন দিয়ে ফলটা কাট। আচ্ছা, আমি কি কিছু করতে পারি? হ্যাঁ করি, মানে আমি ভালো আলপনা দিতে পারি, তাহলে আলপনা দিতে শুরু করি নাকি? এই, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুই বাড়ির জামাই, জামাইয়ের মতো থাকো। আরে সেই জন্যই তো বলছি আপনাকে, জামাই বলে কি ছুটো হয়ে বসে থাকবো নাকি? না না, আমি কিন্তু আলপনা টালপনা ভালো দিতে পারি, বা চাইলে আমি 60 টাকা বাজিয়ে দিতে পারি, বা রান্না বান্নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। শুরু করবো? তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর এই লক্ষ্মী পুজো প্রিয়ম করবে না, আমি করব। আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ব, বুঝতে পেরেছ? হ্যালো, কে বলছেন? কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কোথায় যাবে? অফিসে একটু সমস্যা হয়েছে। আমি যাব? চল। কি হলো ব্যাপারটা? আমিও ঠিক বুঝতে পারলাম না কি হলো। হ্যাঁ, সে এক ঘটনা ঘটলো বটে। মানে? মানে চর না, চর মানে এই তো শত্রুপক্ষের চর, তো সামনে দাঁড়িয়ে ওর সামনে বলা যাবে না। ভদ্রভাবে কথা বলুন। এক্সকিউজ মি, ভদ্রভাবে মানে আপনি আমাকে ভদ্রতা শেখাবেন মামুনি? আপনার কাছ থেকে তো ভদ্রতা শিখবো না। তা আপনি এখনো বিয়ে করেননি? বেশ সেজে করে ঘুরে বেড়াচ্ছেন, বিয়ে করেননি কেন? হ্যাঁ না, আপনি বলুন না, আপনাকে তো দেখতে বেশ ভালোই, বন্ধু টন্ধু না তো, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিই। কি আমাকে আই বুড়ো হয়ে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন, ভালো দেখায়? সারা কিষেন, তুমি থাকো, আমি প্রিয়মকে নিয়ে এক্ষুনি আসছি। এসো। মাগো, এই বাড়ির, এই পরিবারের সুদিন ফিরিয়ে আনো মা,
শালঙ্করা ব্যানার্জিকে আবার স্বমহিমায় তার আসনে প্রতিষ্ঠা করো। আর তুমি নিজে এই বাড়িতে অচলা থেকো মা। আমি এই বাড়ির জামাই, রক্তের সম্পর্কের কেউই নই, কিন্তু এই পরিবারটাকে বড্ড ভালোবাসি মা, বড্ড ভালোবাসি। পিসো, ও এসে গেছো? বাহ বাহ বাহ, ধুতি পাঞ্জাবি পড়েছো? আরে বাবা, দারুণ সেজেছো তো, দুজনকেই দারুণ লাগছে। তাহলে চলো আর দেরি না করে পুজো শুরু করে দিই। চলো বসে পড়ো, চলো। এখনই? হ্যাঁ এখনই। পুরুতকে ডাকো, পুজো শুরু করো, তারপর পাঁচালি পড়তে হবে না? হ্যাঁ, কিন্তু সুভাষ ব্যানার্জি আর আরশি ব্যানার্জি কোথায়? ওরা তো অফিসে গেছে। কেন? দেখো তা ঠিক জানি না, তবে মনে হয় হয়তো কোনো সমস্যা হয়েছে। আবার কি সমস্যা হলো? অনেক বড় পার্টি আছে, আর সেই পার্টিতে আমাকে লঞ্চ করা হচ্ছে। কিভাবে লঞ্চ করা হচ্ছে তোমরা ভাবতেও পারবে না, আর তোমার পক্ষে তো বোঝা সম্ভবই নয় দোয়েলদি। তোমার আত্মবিশ্বাস দেখে আমার খুব ভালো লাগছে বৌদি, কিন্তু এই ব্যাপারটা তো এতটা সহজ নয়। আমি জানি সহজ নয়, কিন্তু আমি পারবো। হ্যাঁ পারবে, 100 বার পারবে। হ্যাঁ প্রিয়, তুমি পারবে, কারণ তোমার পাশে আমি আছি, আমার মম রয়েছে। ড্যাডি, তুমি তোমার বৌমাকে আশীর্বাদ করো, ও যে কাজ করছে সেই কাজে যেন ও সফল হতে পারে। আমার আশীর্বাদ সব সময় ওর উপর আছে। আমি চাই যে ও সব সময় সফল হোক। তোদের সকলের উপর আমার আশীর্বাদ আছে। আমি চাই সকলের উন্নতি হোক, ভালো হোক। আর কি চাওয়ার আছে বলতে কি আমার? শুধু শুধু আমার ভাইটা। জেঠুমনি প্লিজ ভাইয়ের নামে নিন্দা করো না। সে কিন্তু আমার বাপই হয়, আমার আমার খারাপ লাগে। হতে পারে, কিন্তু সে অন্যায় করেছে। দাদা, অনেক বেশি অন্যায় করে ফেলেছে তোমার বউ শালঙ্করা ব্যানার্জি। কি? আমার সাথে গেম খেলছে, টক্কর নিতে চাইছে আমার সাথে। প্রিয়ম, তো শাশুড়ি মাকে বলে দিও আমার সাথে টক্কর নিয়ে কোনো লাভ নেই। অকালে মরবে সবাই, অকালে। কাকুমণি, প্রসাদ খাবে না? এই ডেপমি হচ্ছে, হ্যাঁ ডেপমি হচ্ছে। আমাকে আর আশিকে পুজো থেকে সরিয়ে তোমরা পুজো শেষ করে এখন প্রসাদ খাওয়াতে এসছো, হ্যাঁ? প্রসাদ খাচ্ছ? ঠাকুরের প্রসাদ নিয়ে রাগ করবেন না, তাতে পাপ হবে। অবশ্য আপনার মতো পাপের পাপ হওয়ার কি বাকি আছে? এই প্রিয়ম, হাতটা নামিয়ে কথা বলো কাকাই।
আমি না আবার বাড়ির বউদের গৃহবধূদের কেউ অপমান করলে সেটা ঠিক মেনে নিতে পারি না। বাড়ির ছেলের থেকেও বেশি আমি একজন পুলিশ অফিসার হিসেবে এই কথাটা বলছি। হ্যাঁ, সো বিহেভ ইয়োরসেলফ। ও কিন্তু একজন গৃহবধূ। কাকিমণি, বুঝিয়ে দিও একটু। চলো ড্যাডি, প্রিয়ম চলো। সঞ্জিতা চল। ওরা কি কথা বলছিল রে? সেটা জেনে তোমরা আর কি করবে মা? দোয়েল, এই দোয়েল, একটা কথা শোনে না মেয়েটা। ভালো গেম খেলছে শালঙ্কারা ব্যানার্জি, ভালো গেম খেলছে। শেয়ানে শেয়ানে কোলা, দেখো শেষ পর্যন্ত সামলাতে পারে কিনা। কিন্তু আমি ভাবছি চাবিটা ওখানে গেল কি করে? ছিলামের কেবিনে চাবিটা গেল কি করে? না মানে বৌদি ওখানে গেল, আর বৌদির হাত থেকে চাবিটা পড়তে পারে নাকি অনেক বড় খেলা চলছে? দেখে হাঁটো কাকাই, হোঁচট খাচ্ছ তো। হোঁচট তো আমি একা খাইনি শঙ্কর, তুইও খেয়েছিস। সাবধানে চলিস। মিস্টার ব্যানার্জি আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। জয় ভান্ডারি, হাউ আর ইউ? আই এম ফাইন, জয় হো। ফাইন, আই এম ফাইন। আসুন আসুন, প্লিজ কাম, আসুন আসুন। ওয়েটার প্লিজ, এই নিন। এই যে একেবারে চাঁদের হাট বসে গেছে। হ্যাঁ, আরে মিস্টার বাজাজ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন? এই লোকটা এখানে কেন? এই লোকটা একটা ক্রিমিনাল। ঝিলম গাঙ্গুলিকে এমন ভাবে মেরেছে সে মরে যেতে পারে। সে ইজ ইন কোমা। অত দরদ দেখাবেন না সুভাষ ব্যানার্জি। স্যার, অত দরদ দেখাবেন না। কোথায় কি ঘটছে কে জানে। ঝিলম গাঙ্গুলির মাথায় কে মেরেছে তার কোনো এভিডেন্স নেই, और मेरे खिलाफ भी कोई सबूत नहीं है कि मैंने मारा है। ইয়ে বলছি যে এইসব কথা এখন থাক না, এনজয় দ্য পার্টি। হ্যাঁ, ওয়েটার স্কচ দাও। ডন, আর ইউ রেডি? ইয়েস স্যার। বাট ওয়্যার ইজ দ্য মডেল? 1 minute. প্রিয়ম, কাম অন। শি ইজ প্রিয়ম। হাই। যেমনটা দেখেছিলাম ঠিক তেমনই। আপনার উপরে আমি কোনো কথা বলবো না,
আপনি যেটা বলবেন সেটাই ফাইনাল, বাট আই ওয়ান্ট দ্য বেস্ট রেজাল্ট। ইউ উইল গেট ইট। নো ইস্যু, নো ইস্যু। প্লিজ আসুন 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 মিস্টার আগরওয়াল, আসুন আসুন মিস্টার আগরওয়াল, আসুন আসুন আসুন। অ্যাটেনশন 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 প্লিজ। এবার শ্যাম্পেনে বটল ওপেন করা হবে। ওপেন করবেন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও মিস্টার আগরওয়াল। গিভ আ বিগ হ্যান্ড। ওনারা 3টে প্রোডাক্ট লঞ্চ করছেন, আর আমি অনার্ড এই কারণে যে ওই অ্যাড ফিল্মগুলো আমরা তৈরি করব। আর মডেল হবেন আমাদের কোম্পানির প্রিয়ম ব্যানার্জি। বটল নিয়ে এসো। প্রিয়ম, এসো, তোমার সাইন করতে হবে। জাস্ট মিনিট। বাইরে শুনলাম সবাই আপনাকে দিদিমণি বলে। সে যাই হোক, আমি আপনার নামটা জানতে চাই, কারণ বেস্ট কোয়ালিটির শাড়ি দরকার আমার, অনেক অনেক টাকার শাড়ি। তার মধ্যে এক্সক্লুসিভ কিছু শাড়ি থাকবে, যেটা শুনলাম আপনি খুব ভালো নকশা তোলেন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা আপনার কানে যাচ্ছে না? কে? ঝিলাম? ঝিলাম এখানে কি করে? এই কে কোথায় আছো? কে কোথায় আছো? সে কিনে এসো। কি আছে বাবু? এই মেয়েটা তোমাদের দিদিমণি? হ্যাঁ, আরে তো ঝিলাম। এই কোথায় গেল? এই কোথায় গেল? হ্যাঁ, এই দাঁড়াও। তুমি এখানে? এই ছিলাম, বৌদি তুমি এখানে? তুমি এদের দিদিমণি? হ্যাঁ, আমি দিদিমণি। তুমি লেবারদের সাথে কাজ করছো? হ্যাঁ, কি করব বলো? আমার নিজের শাড়ি আমি নিজেই তৈরি করছি, এরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। হতে পারে না,
এ হতে পারে না, তুমি নাটক করছো বৌদি, তুমি নাটক করছো। এক্ষুনি এক্ষুনি ভেতরে ঝিলামকে দেখলাম। হ্যাঁ ঝিলাম, আয় ঝিলাম, ঝিলাম, ঝিলাম এখানেই ছিল, এখানেই ছিল, এখানেই ছিল ঝিলাম। বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কার কথা বলছেন? প্রিয়মের দিদি ঝিলাম, ঝিলাম গাঙ্গুলি। তোমরা চেনো, তোমরা চেনো, এখানে বহুবার এসছে, শাড়ি কিনেছে, বাজাজের কোম্পানির হয়ে কাজ করে। ঝিলাম এখানেই ছিল, এখানেই ছিল ঝিলাম। তুমি ভুল করছো, এখানে আমি ছিলাম, শাড়িতে আমি নকশা তুলছিলাম। আই কান্ট বিলিভ দিস, আমি বিশ্বাস করতে পারি না। তুমি শাড়িতে নকশা তুলছিলে, শালঙ্কারা ব্যানার্জি শাড়িতে নকশা তুলছিল। এছাড়া উপায় কি? তুমি আমার কোম্পানি দখল করে নিয়েছো, দখল করে আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে আমাকে দেউলিয়া বানিয়ে দিয়েছো। তাই আমি এখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য আমার লড়াই শুরু করেছি, আর আমি জানি এই লড়াইয়ে আমি জিতবই। সুভাষ, আমি মাটিতে থেকে আমার কাজ শুরু করেছি, মাটিতে থেকে। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কাকে ফোন করছো? হ্যালো জয়, জয় তুমি কোথায়? আমি হসপিটালে। ওখানে খবর না ঝিলাম আছে কিনা? আমার এক্ষুনি খবরটা লাগবে। কেন? কারণ ঝিলামকে আমি এখানে দেখেছি। কোথায় দেখেছেন? আমি গ্রামে দেখেছি, কামালপুরে। আরে আপনার কি মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, ঝিলামকে আপনি কোত্থেকে পাবেন? আমি সকাল থেকে ঝিলামের কেবিনের সামনে আছি। হতে পারে না, হতে পারে না। আমি নিজে ঝিলামকে দেখেছি, নিজের চোখে ঝিলামকে দেখেছি। ঝিলামকে আমি দেখেছি। তুমি এক্ষুনি গিয়ে আইসিইউতে চেক করো। আরে হসপিটালের কোনো নিয়ম কানুন নেই নাকি? হ্যাঁ, এরপর কি আমাকে অ্যারেস্ট করাবেন নাকি? এমনিতে এখানে ঝামেলা পাকিয়ে গেছেন। তুমি এক্ষুনি দেখো, আমি বলছি তুমি এক্ষুনি দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি দেখছি। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে যাচ্ছি। সরি, বাট এখন তো ভেতরে যাওয়া যাবে না স্যার। কেন? কারণ এখন ভিজিটিং আওয়ার্স নয়। আমি ঝিলাম গাঙ্গুলিকে দেখতে যাচ্ছি। ঝিলাম গাঙ্গুলি? আপনি ওনার কেউ হন, মানে বাড়ির লোক বা রিলেটিভ? না। তাহলে আপনি ভেতরে ঢুকছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। গেট আউট, আই সেড গেট আউট। আমি কিন্তু সিকিউরিটি রাখতে বাধ্য হব। সিকিউরিটি, সিকিউরিটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সিকিউরিটিকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। এই মেয়েটাকে কোথাও যেন দেখেছি। কে? ও আপনি? হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। মম, 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 মম। হ্যাঁ বাবা। আমি বেরোচ্ছি। সে কি দুপুরে আসবি তো? এসে লাঞ্চ করবি তো? না মম, আজকে তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে কেসটা নিয়ে কিছু মানুষকে ইন্টারোগেট করার আছে, অনেকে জবানবন্দি নিতে হবে। কার জবানবন্দি নেবে? ওয়াও, রেডি? হ্যাঁ। তা আজকে কোথায় যাচ্ছ? শুটিং আছে। মা, আজকে আবার টুথপেস্টের বিজ্ঞাপন আছে, ন্যাশনাল ব্র্যান্ড। ওয়াও, গুড, ভেরি গুড। আমি তো চাই তুমি এইভাবে এগিয়ে যাও। এগিয়ে তো যেতেই হবে, ননদের বিয়ে দিতে হবে না? মাম্মি। এ মাম্মি, কি মা? ওই ক্লাবের যে ডিউটা বাকি আছে না, মানে তুমি বলেছিলে
আসলে ওটার জন্য ওরা ফোন করেছে। সঞ্জিতা, এই না। করে দেখছো কি? নাও। আমি আমি তোমার থেকে টাকা নেব? কেন নেবে না? আরে বাবা, নিজে দিদি হলে নিতে না। বৌদি? হ্যাঁ, আজ থেকে বৌদি নয়, দিদি ভেবো আমাকে, ঠিক আছে? তাছাড়া এই টাকা তো শুধু আমার নয়, তোমার দাদার। তোমার দাদা তার স্যালারি থেকে তোমাকে দিয়েছে, নাও। মাম্মি, বাহ, এখন থেকেই নিজের বরের স্যালারি নিজের কাছে রাখতে শিখে গেছো, তাই তো? খুব তো বড় বড় কথা বলো প্রিয়ম, শাশুড়ি মা শাশুড়ি মা। এই তোমার শাশুড়ি মা অন্ত প্রেম? ভালো, খুব ভালো। ন্যাশনাল ব্র্যান্ডের মডেল হতে চলেছো প্রিয়ম। নিজে তো খুব ভালোই উপার্জন করছো, তারপরেও বরের টাকা নিচ্ছ। আর তারপরেও এমন একটা ভাব দেখাচ্ছ কত উদার তুমি, ননদের বিয়ে দেবে। দেবে তো দেবে। আর প্রিয়মকে স্যালারির টাকাটা আমি দিতে বলেছি সংকল্পকে। আর ও বাড়ির বউ, আমার বাড়ির লক্ষ্মী, সমস্ত অর্থ ওর কাছেই থাকুক, ঠিক আছে? এনিওয়ে চলো, আমি বেরোলাম। কিন্তু মম, একজনকে তো নিয়ে বেরোতে হবে। কাকে? তোমার দেওর সুভাষ ব্যানার্জিকে। কোথায় নিয়ে যাবে? থানায়, থানায় নিয়ে যাব, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। না, আমি থানায় যাব না। তুই কি ভেবেছিস কি বাড়িতেও তোর দাপট দেখাবি? তুই পুলিশ তো কি হয়েছে, আমরা তোর আত্মীয় না? কিসের আত্মীয় স্বজন? কিসের আত্মীয় স্বজন? এই তো আপনার আত্মীয় স্বজনের অবস্থা। আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করছে, আর আমি কি করছি? আমি তো আপনার বাড়ির বউ, দুটো টাকার জন্য মডেলিং করছি, বাইরে খেটে মরছি, অথচ আমাদের বাড়ির টাকা 3 পুরুষ বসে খাবে। আপনার আত্মীয় সঞ্জিতা, তার বিয়ের জন্য টাকাই পাওয়া যাচ্ছে না। সমস্ত টাকা আপনারা আত্মসাৎ করে বসে আছেন। এই, ঠিক করে কথা বলো।